চোদ্দ দলের লেগা শেখ হাসিনার দরকার নাই, কিন্তু জনগণের আছে। ভালোবাসি দেশটা শান্তি রাখছে। এই যে দেশ করেন যে সন্ত্রাস থেকে মুক্ত করছে, ডাকাইতের থেকে মুক্ত করছে। এই সরকারকে আনতেই হবে, না হলে আমাদের এই অগ্রগতি, আমাদের এই সমৃদ্ধি, আমাদের এই বিশ্বের দরবারে যে এগিয়ে যাওয়া এটা থেমে যাবে। সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সাধারণ জনগণ। ইতিমধ্যে তারা ভেঙে পড়েছে এবং কান্নায় আহাকার আহাজারি করছে। আর এর ভিতরে ছাত্রলীগের নেতারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য অ্যাকশনে নেমে গেছে। কোটা আন্দোলনের পর স্বাধীন হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। তার পদত্যাগের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়, আর সেই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান ডক্টর ইউনূস এবং সহকারী হিসেবে দায়িত্ব নেন কোটা আন্দোলনকারী দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ জনগণ ও সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিচ্ছে না বলে বলছেন ভুক্তভোগীরা। আর এই জন্য সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা ও ছাত্রলীগ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে। তাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের চাওয়ার কোনো মূল্য দিচ্ছে না, তারা তাদের নিজেদের ইচ্ছা মতো দেশ চালাচ্ছে। সাধারণ জনগণ বলছে, মনে হচ্ছে যেন উপদেষ্টারা একাই দেশ স্বাধীন করেছে। সাধারণ জনগণের ভাবমূর্তি বোঝা বড় দায়। যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল তখন তাকে গদি থেকে নামানোর জন্য আন্দোলন করেছে, আর এখন যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তখন তাকে আবার দেশে ফেরানোর জন্য আন্দোলন করছে। এইসব বিবেকহীন মানুষের জন্য দেশের এই অবস্থা। তারা যদি ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নিত তাহলে আজ বাংলাদেশকে এই পরিস্থিতির মধ্যে থাকতে হতো না। প্রিয় দর্শক, সাধারণ মানুষের বর্তমান পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।